ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুত ইসি। চলতি সপ্তাহে ঘোষণা করা হবে তফসিল। এমন অবস্থায় সোমবার নির্বাচন কমিশনে জামায়াতের প্রতিনিধি দল ৬ সদস্যের দলের নেতৃত্ব দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সিএসির সঙ্গে বৈঠকে তফসিল, লেভেল প্লেইং ফিল্ড, অবৈধ অস্ত্র উদ্ধার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। বৈঠক শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, তফসিলের আগেই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। অবৈধ অস্ত্র ব্যবহার করে ভোট বিশৃঙ্খলা হতে পারে এমন শঙ্কা জানিয়ে ইসিকে দ্রুত পদক্ষেপ নেয়ার তাগিদ দেন তিনি। বিদ্যমান প্রশাসনিক অবস্থার কিছু তথ্য প্রমাণ স্পেসিফিক আমরা ওনাদের সামনে তুলে ধরে বলেছি যে এই অবস্থা থাকলে এটাকে আমরা লেভেল প্লেইং ফিল্ড হিসেবে গ্রহণ করব না। যদি দেখি যে তফসিল ঘোষণার পর কোনো কর্মকর্তা খুব নগ্নভাবে তার নিরপেক্ষতা ভঙ্গ করছেন, আমরা এগুলো আপনাদের নোটিশে আনবো। ওনারা কথা দিয়েছেন যে শুধু সুনির্দিষ্টভাবে আমাদের নোটিশে আনলে আমরা তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করব। এদিকে ভোট নিয়ে আলোচনা করতে রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসে আসেন জামায়াতে ইসলামীর আমিরের নেতৃত্বে প্রতিনিধি দল। কয়েকটি দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধির সঙ্গে আলোচনা শেষে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে গভীর সংকটে পড়বে দেশ। আরএফএল ফায়ার ডোর যেকোনো অগ্নির ঘটনা এড়াতে 2 ঘন্টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম। আরএফএল ফায়ার ডোর। ফেব্রুয়ারির ঘোষিত এই টাইমলাইনের ভিতরে নির্বাচন হওয়াই দেশের জন্য একান্ত প্রয়োজন। এর সামান্য কোনো ব্যত্যয় ঘটলে দেশ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে জামায়াত আমির বলেন, ধর্ম নিয়ে ব্যবসা করেন না তারা, বরং ভোট এলেই যারা টুপি ও তসবি নিয়ে ঘুরে তারাই ধর্ম ব্যবসায়ী। আমরা ধর্ম নিয়েই কাজ করি, আমরা ধর্মকে ব্যবহার করি না। ধর্ম ব্যবহার করলে কে করে সেটা আপনারা ভালো বুঝেন। ইলেকশনের সময় নতুন করে যারা বেশি বেশি নামাজ শুরু করেন, টুপি পরেন, তসবি হাতে নিয়ে ঘুরান, ধর্মকে তারাই বোধহয় সম্ভবত ব্যবহার করেন। একই দিনে গণভোট ও সংসদ নির্বাচন হলে সাধারণ মানুষ বিপাকে পড়বে বলে ইইউকে জানিয়েছে জামায়াত। যার যেটুকু শ্রদ্ধা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা।